আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়াল ভিডিওর বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা কিভাবে নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, নতুন একটা স্লাইড শো ভিডিও আপনারা কিভাবে তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি আলোচনাতে চলে যাচ্ছি। আলোচনাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি রিকোয়েস্ট করছি পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি আজকের আলোচনাতে চলে যাচ্ছি। সেদিক থেকে আমি পূর্বের সেভকৃত একটা ফাইল আমি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি ওপেন করে নিয়েছি। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট রয়েছে। এখানে চাইলে আমরা যে কোনো ধরনের প্রেজেন্টেশন অথবা স্লাইড শো ভিডিও আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অলরেডি একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করা। তো এই ধরনের একটা প্রেজেন্টেশন আপনারা কিভাবে তৈরি করবেন সেইটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট এবং একটা স্লাইড এখানে রয়েছে। আমরা যদি চাই এখান থেকে এই যে নিউ স্লাইড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিবোর্ডের Ctrl+M এর মাধ্যমে আপনারা করে নিতে পারেন। আমরা যদি এটার ভিউয়ার্স, আমি যদি এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে যদি আমি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো থিম এবং অনেকগুলো ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো আমাকে এখানে দেখাচ্ছে। প্রথমে রয়েছে টাইটেল স্লাইড, তারপরে রয়েছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্প্রেশন, টাইটেল অনলি। ওকে, এখানে টাইটেল স্লাইড, আমি যদি টাইটেলের স্লাইড করতে চাই তাহলে আমি এই ডকুমেন্টটা নিব। আমি যদি চাই যে না একটা কন্টেন্টের টাইটেল তৈরি করব তখন আমরা এই থিমটা আমরা নিব। ভিউয়ার্স, এখানে হিউজ থিম রয়েছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো ধরনের থিম নিয়ে আমরা কাজ করতে পারি। যদি আমরা এছাড়াও কোনো ধরনের আরও আমরা প্রয়োজন মনে করি তখন আমরা এই যে স্লাইড ফ্রম আউটলাইন থেকে আমরা যে কোনো ধরনের স্লাইড আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। ভিউয়ার্স, আমি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল অনলি। ওকে, আমি শুধু এটাই নিচ্ছি। আমি যদি চাই এখানে যে কোনো ধরনের টাইটেল আমি লিখে নিব। ওকে, আমি এখানে জাস্ট একটা নাম লিখে নিলাম। আমি এখান থেকে চাইলে এখান থেকে যে কোনো ধরনের এটাকে সাইজ ছোট বড় এবং যে কোনো ধরনের কালার করে নিতে পারবো। ওকে, আমি এটাকে বোল্ড করে নিলাম। তারপর এখান থেকে একটু সাইজটা হালকা একটু বড় করে নিলাম। ওকে, তারপর আমি এটা একটা হালকা এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট শ্যাডো নামে একটা অপশন রয়েছে। আমি এটার মাধ্যমে হালকা এটাকে একটু শ্যাডো করে নিলাম। ওকে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন হলে করলেন, না করলে নেই। ওকে, তারপর আমি চাইলে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালার নামে একটা অপশন রয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে ফ্রন্টটাকে হালকা একটু কালার করে নিলাম। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা নিউ স্লাইড কীভাবে তৈরি করতে হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখানে নিউ স্লাইড, আমরা যদি এটার এখানে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে হিউজ স্লাইড রয়েছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের স্লাইড আমরা ইউজ করে নিতে পারবো। ভিউয়ার্স, তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের স্লাইড শো রয়েছে। আমরা এখান থেকেও যে কোনো ধরনের স্লাইড আমরা ইউজ করে নিতে পারবো। ওকে, আমি স্লাইডগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো ধরনের ডিজাইন বা ট্রানজেকশন বা অ্যানিমেশন বা কোনো ধরনের স্লাইড শো আমি এখানে ইউজ করিনি। জাস্ট আমি একটা প্রেজেন্টেশনের মতো করে আমি জাস্ট তৈরি করে নিয়েছি। আমি এখান থেকে চাইলে এগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করে, বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইউজ করে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করে আমি এগুলোকে সাজিয়ে নিতে পারবো। ভিডিও লং হয়ে গেলে অনেকে ভিডিও স্কিপ করে দেখার চেষ্টা করেন। সেদিক থেকে আমি চেষ্টা করছি ভিডিওগুলো ছোট ছোট করার জন্য পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিসের যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, যদি কোথাও কোনো বুঝতে সমস্যা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের পিকচার অ্যাড করতে পারবো, টেবিল অ্যাড করতে পারবো, ক্লিপ আর্ট ইউজ করতে পারবো। ভিউয়ার্স, তারপর এখানে শেপস রয়েছে, অনেক হিউজ শেপস রয়েছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের শেপস আমরা ইউজ করতে পারবো। স্মার্ট আর্ট রয়েছে, চার্ট রয়েছে। ওকে, এখানে হিউজ অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এগুলো আপনাদের মতো করে দেখে নেবেন। যেহেতু আমি ভিডিও শর্ট করার জন্য মেন পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেদিক থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন নামে একটা অপশন রয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্টম, তারপর ওয়াইট, হাইট, নাম্বার, স্লাইড ফ্রম এখানে দেখাচ্ছে। তারপরে এখানে ওরিয়েন্টেশনটা দেখাচ্ছে, স্লাইডসটা আমরা কি পোর্ট্রেট দিব না ল্যান্ডস্কেপ দিব। তারপর হচ্ছে নোটস, হ্যান্ডআউট অ্যান্ড আউটলাইন। ওকে, এটাও যদি আমরা চাই যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ ইউজ করে নিতে পারবো। আমার একটা স্লাইডটা রয়েছে ল্যান্ডস্কেপে এবং নোটসটা রয়েছে পোর্ট্রেটে। ওকে, এটা হচ্ছে এই নোটসটা আর এটা হচ্ছে আমার স্লাইড শোটা। ওকে,
ভিউয়ার্স তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইড ওরিয়েন্টেশন নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে আমরা যে পেজ সেটআপটা রয়েছে এটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আমার এটা ল্যান্ডস্কেপ রয়েছে, এই কারণে এই যে ল্যান্ডস্কেপে এই মার্ক দেখাচ্ছে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স ডিজাইনের যে থিমসগুলো রয়েছে, এই যে এখানে হিউজ থিম রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের থিমস আমরা ইউজ করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি মাউস যে থিমসের উপরে নিচ্ছি সেম সেই থিমসের মতো করে আমার ডকুমেন্টের থিমসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে চাইলে আমাদের যে কোনো ধরনের যে কোনো পছন্দ অনুযায়ী আমাদের যে কোনো থিম আমরা এখান থেকে ইউজ করে নিতে পারবো। এছাড়াও যদি আমরা আরও থিমসের প্রয়োজন মনে করি তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে হিউজ থিমস রয়েছে, আমরা এখান থেকে যে কোনো ধরনের থিমস আমরা ইউজ করে নিতে পারবো। ভিউয়ার্স তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশনস নামে একটা অপশন রয়েছে। ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের লেখাকে যে কোনো ধরনের স্লাইডে আমরা এগুলো ইউজ করে নিতে পারবো। প্রথমে রয়েছে কাট নামে, তারপর হচ্ছে ফেড, পুশ, ওয়াইপ, স্প্লিট, র্যান্ডম বার্স, শেপস, আনকভার, কভার, ডিজলভ। ওকে, এখানে আরও এই যে ট্রানজ্যাকশনস রয়েছে, আমরা এখান থেকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন আমরা ইউজ করে নিতে পারবো। ওকে ভিউয়ার্স তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনস নামে একটা অপশন রয়েছে। অ্যানিমেশনসের কাজ তো অবশ্যই আমি আপনাদেরকে আমার পূর্বের ভিডিওতে দেখাইনি মনে হচ্ছে। ভিউয়ার্স ট্রানজ্যাকশনের যে কাজটা, মনে করেন আমরা কোনো লেখাকে আমরা যদি ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা করতে চাই তাহলে এই যে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশনস আমরা সিলেক্ট করে দিলাম। আমরা কীভাবে আমরা লেখাটাকে দেখতে চাই, আমরা সেদিক থেকে আমরা যদি চাই যে কাটার এটার মতো করে দেখতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। তাহলে লেখাটা কীভাবে আসবে সেটা দেখতে হলে আমাকে যে প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে দেখেন মানে কেমন একটা কাট করে হঠাৎ করে চলে আসলো। ওকে, আমরা যদি ফেড দেই তাহলে দেখেন লেখাটা অন্য একটা ডিজাইনে আসলো। যদি আমরা পুশ দেই তাহলে দেখেন লেখাটা অন্য একটা আরও একটা অন্য ডিজাইনে চলে আসলো। ওকে, আমরা এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখানে হিউজ ট্রানজ্যাকশনস রয়েছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন আমরা ইউজ করে নিতে পারবো। তারপর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি অ্যানিমেশনস নামে একটা অপশন রয়েছে। এখান থেকেও আমরা যে কোনো ধরনের পিকচার বা যে আমাদের যে স্লাইডগুলো রয়েছে এগুলোকে যে কোনো ধরনের অ্যানিমেশন ইউজ করে আমরা এগুলো অ্যানিমেশন আমরা এই আমাদের স্লাইডগুলোতে ইউজ করতে পারবো। ওকে, আমি যদি ফ্লাইং দেই তাহলে দেখেন লেখাটা কীভাবে ফ্লাইং হয়ে যাচ্ছে, যদি ফ্ল্যাটিং দেই তাহলে দেখেন অন্য একটা ডিজাইনে চলে আসছে। ওকে, এখানে হিউজ অ্যানিমেশনস রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন ইউজ করে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স তারপর হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন স্লাইড শো নামে একটা অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, ব্রডকাস্ট স্লাইড শো, কাস্টম স্লাইড হাউ। ওকে কাস্টম স্লাইড শো। ওকে, তো ভিউয়ার্স আমরা যদি এই যে ফ্রম বিগিনিং এটা দেই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রিভিউ করে এটা দেখে নিতে পারবো। আমরা যদি এতে ক্লিক করি তাহলে দেখেন আমি যে ডিজাইনে এটা করেছি সেম সেই ডিজাইনে এগুলো এখানে প্রিভিউ হতে থাকবে। এটা আমরা কিবোর্ডের ESC দিয়ে আমরা এটা এক্সিট করে নিতে পারবো। ভিউয়ার্স আমি শুধু প্রথম পেজটাতেই স্লাইড শো অ্যানিমেশন ইউজ করেছি, আর অন্য কোনো পেজে আমি স্লাইড শো ইউজ করিনি। সেদিক থেকে আমি যদি চাই এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন আমি ইউজ করে নিতে পারবো। ওকে ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রম বিগিনিং, এটা হচ্ছে আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাই তাহলে আমরা ফ্রম বিগিনিং দিব, আর যদি চাই যে না কারেন্ট যে স্লাইডটা রয়েছে শুধু সেটাই দেখবো তাহলে আমরা এই যে ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করবো। ওকে, তো ভিউয়ার্স এগুলো অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা ওগুলো নিয়ে আর এখন আলোচনা করছি না। ভিউয়ার্স আমার আজকের ভিডিও এই ছিল। যদি এই ভিডিওতে কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ।